আমি একটা পাত্রে 1 কেজি মাংস নিয়ে নিয়েছি, ভালো করে ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি যাতে আঁশটানি গন্ধটা না আসে। এবার আমি ওর মধ্যে মাখিয়ে দিচ্ছি রসুন বাটা নিয়েছি 1 চামচ, আর এটা হচ্ছে আদা বাটা। এবার পেঁয়াজ বাটা নিলাম 2-3 চামচার মতো। এবার কাজু আর চারমগজ বাটা, কাজু বাদাম চারমগজ বাটা দিলাম। এবার লবণ, চিনি, লাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা। আজকে বানাবো আমি চিকেন চাপ। এটা আমি দিয়েছি জয়িত্রীর ফুল কিছু ভেঙে দিলাম, আর কেওড়া জল আর গোলাপ জল। এবার আমি একটা জায়ফল নিয়েছি, এটা গ্রেট করে দেব। জায়ফলটা একটুখানি গ্রেট করে দিলে খুব ভালো লাগবে, আমি দেখাতে পারিনি। এবার ভালো করে মাখিয়ে নিয়েছি আমি, ওটা আমি একটা সাইডে রেখে দিলাম। ওটা 4-5 ঘন্টা রাখলে খুব ভালো হয়। আর এটা আমি বিরিয়ানি মাংস নিয়েছি 500 মতো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লাল লঙ্কার গুঁড়ি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়েছি। এটা আমি বিরিয়ানির জন্য মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। রসুন বাটা দিলাম। এবার দিচ্ছি আদা বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার দেব পেঁয়াজ বাটা। ভালো করে মেখে আমি এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার বিরিয়ানির জন্য আলু আর ডিম আমি সেদ্ধ করতে দিয়েছি একটা পাত্রে। আমার সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমি একটু বেরেস্তা বানিয়ে নেব। তার জন্য বেরেস্তার জন্য আমি 2টো পেঁয়াজ নিয়েছি, মাঝার সাইজে 2টো পেঁয়াজ নিয়েছি। বেরেস্তাটা আমার হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এই বেরেস্তাটা মুচমুচে রাখার জন্য আমি একটু লবণ ছড়িয়ে দিলাম যাতে বেরেস্তাটা নরম না হয়ে যায়। এবার ওই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি আলু। আলু আমার হলুদ দিয়ে সেদ্ধ করা আছে, আমি একটু ভালো করে আলু আমার হয়ে গেছে ভাজা, এবার তুলে নিচ্ছি। এবার আমি ডিমটা ভেজে নেব। 4টে ডিম দেওয়া ছিল, আমি এবার ভেজে নিচ্ছি। বিরিয়ানির জন্য ডিম না ভাজলেও হয়। এবার আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার আমি তুলে নিয়েছি একটা পাত্রে। এবার আমি ওই তেলের মধ্যে আমি চিকেন চাপটা করে নিচ্ছি। চিকেন চাপের যে মশলাটা আছে ভালো করে মানে ঝেড়ে আমি চিকেনের মাংসটা ভেজে নিচ্ছি। ওর মধ্যে আর কিছু একটু তেল অ্যাড করেছিলাম। মাংসটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দিয়েছি। এবার আমি তুলে নেব একটা পাত্রে। এরকম করে ঘরে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে চিকেন চাপ আর বিরিয়ানি। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি থালার মধ্যে, আর বাকিটা ছিল, বাকিটা আমি দিয়ে দিচ্ছি। আর এই যে মশলাটা আছে এর মধ্যে আমি আমার চিকেন চাপ তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে আমি ঘি অ্যাড করলাম যাতে টেস্টটা বেড়ে যাবে। এবার আমি ওই মশলাটা দিলাম। এবার ভালো করে আমি কষে নিচ্ছি। আর আগে লবণ দেওয়া ছিল বলে আমি এরপরে চিনি দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে পারে একটু মশলার তেল ছেড়ে দিলে পারে এবার আমি জল অ্যাড করব। গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল অ্যাড করলাম। এবার আমি বাদবাকি মাংসটা
এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি 10 মিনিট ঢাকা দিয়ে আমি চলে এলাম। আমার মাংসটা রেডি হয়ে গেছে। এবার চিকেন চাপ রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। এবার আমি বিরিয়ানির জন্যে জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। জিরে আর গোটা গরম মশলা নিয়েছি, আর জয়িত্রীর একটু ফুল নিয়েছি, আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি, একটু সাদা তেল যাতে ভাতটা ঝরঝরে হয়। আর চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে বাসমতি রাইস, আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমার ভাতটা ফুটে গেছে, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি বিরিয়ানির যে মাংসটা ওটা আমি কষে নেব ভালো করে। তার জন্য আমি সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। এবার ওর মধ্যে মাংসটা তো ম্যারিনেট করা ছিল, এবার আমি দিয়ে দিলাম। ভালো করে ঢাকা দিয়ে কষাতে হবে। দেখুন কষতে কষতে জল বেরিয়েছে। এবার আরও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে ওই জলটা রসটা যাতে শুকিয়ে যায়। আমি ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে না কষালে বিরিয়ানি মাংস একটু মোটা মোটা পিস করা আছে, একটু ভালো করে কষিয়ে নিতে হবে, আর ভেতরে কাঁচা থাকবে। আমার কষানো হয়েছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে ফিরে আসছি 10 মিনিটের পর। আর বিরিয়ানির জন্য আমি কুসুম কুসুম একটু দুধ নিয়েছি, আধ বাটির মতো। ওর মধ্যে কেওড়া জল, গোলাপ জল আর আমি কেশর দিয়েছি, আর 2 ফোঁটা মিঠা আতর আমি দিয়ে দিলাম একসঙ্গে। আমার বিরিয়ানির জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার আমি সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে আমি স্টিমে দেব 5 মিনিটের মতো, তাহলেই হয়ে যাবে। আমার তো ভাতটাও সেদ্ধ হয়ে গেছে, আর মাংসটাও হয়ে গেছে, ডিম আলু সব ভাজা হয়ে গেছে। এবার আমি এক পাকে সাজিয়ে নিচ্ছি। আমি বাটার দিয়ে দিয়েছি, আপনারা ঘি দিলেও হবে। এবার আমি বিরিয়ানি মশলা ছিটিয়ে দিলাম। এবার ডিম আলু সব দিয়ে দিচ্ছি। বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। এবার এক একটা ডিম, 4টে ডিম দিলাম। এবার আলুটা দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটাও দিয়ে দেবো এর মধ্যে। তারপরে আবার ভাত ছড়িয়ে দেব। ভাত দিয়ে দিচ্ছি, ওর উপর ভাতের উপর বেরেস্তা আর বিরিয়ানি মশলা। তারপর আমি অল্প আঁচে স্টিমে দেব। এবার আমি যে দুধের মধ্যে সব রকম মিশ্রণ করা ছিল সেইটা আমি দিয়ে দিচ্ছি। আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। আর এই দেখুন আমার বিরিয়ানি আর চিকেন চাপ আগেকার মতো কমপ্লিট। বিদায় নিচ্ছি, সমাপ্ত। ফিরে আসবো আবার নতুন ভিডিওতে।